পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে চলন্ত যাত্রীবাহী ছোট গাড়ির পিছনে ঝুলে আসতে গিয়ে পড়ে মৃত্যু হলো একাদশ শ্রেণীর ছাত্রের। সোমবার দুপুর 2টো নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পান্ডারা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম বিশাল তামাং, বয়স 17, বাড়ি নাগরাকাটার খাস বস্তিতে। সে গরুবাথান যুদ্ধবীর হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। জানা গেছে, সোমবার ছিল ইতিহাস পরীক্ষা। সেই পরীক্ষা দিয়ে আরেক বন্ধু অজয় ছেত্রীকে নিয়ে একটু ছোট গাড়িতে চড়তে যায় বিশাল। সেই সময় গাড়ির ভিতর জায়গা না থাকায় চালক গাড়ির পিছনে ঝুলে আসতে বলে। সেই মতো দুই বন্ধু ছোট গাড়ির পিছনে ঝুলেই আসছিল। হঠাৎ চলন্ত গাড়ির ঝাঁকুনিতে বিশাল হাত ফসকে পড়ে যায় রাস্তায়। মাথার পিছনে এমনকি মুখেও চোট পায় সে। স্থানীয়রাই তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গরুবাথান হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে তাকে মালস সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। মালস সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে এ ঘটনায় খাস বস্তিতে শোকের ছায়া নেমে এসেছে। বিকেল 4টে নাগাদ সেখানে গিয়ে দেখা যায় যেন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। তবে স্থানীয় বাসিন্দারা শোকের পাশাপাশি ক্ষোভেও ফেটে পড়েছেন। তারা প্রশ্ন তুলেছেন, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে ছাত্রছাত্রীদের ঝুলন্ত অবস্থায় নিয়ে আসে গাড়ির চালকেরা। মৃত বিশালের বন্ধু অজয় ছেত্রী বলেন, আজ আমাদের ইতিহাস পরীক্ষা ছিল। আমরা প্রতিদিন পরীক্ষা দিতে নাগরাকাটা থেকে গরুবাথান যাতায়াত করি। পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য একটি গাড়িতে গিয়েছিলাম উঠতে, কিন্তু গাড়ির ভিতর যাত্রী ভর্তি ছিল। ভিতরে বসার জায়গা আমরা পাইনি, তাই চালক আমাদের গাড়ির পিছনে ঝুলে আসতে বলে, আর ঝুলে আসতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। এলাকার আরেক প্রতিবেশী বিশাল ছেত্রী বলেন, পুলিশ প্রশাসনকে বিষয়টা দেখা উচিত। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে বিপজ্জনকভাবে ছাত্রছাত্রীদের গাড়িতে ঝুলিয়ে নিয়ে আসে চালকেরা। এটা বন্ধ না হলে আরও এ ধরনের ঘটনা ঘটবে। যদিও গরুবাথান থানার ওসি প্রতীক সুব্বা বলেন, গাড়ির পিছনে ঝুলিয়ে আনা আমরা অ্যালাউ করি না। ঘটনাটি ট্রাফিক থেকে কিছুটা দূরে হয়েছে। চালককে গ্রেফতার করা হয়েছে। সৈনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর সব সময়। भैया आपका नाम क्या है? मेरा नाम अजय छेत्री है। कौन स्कूल में कहाँ पढ़ता है आप लोग? हम जुद्धाबीर हाई सेकेंडरी में स्कूल में पढ़ता है। मेरा क्लास 11 है। एग्जाम देके आ रहा था मैं और मेरा दोस्त, और रास्ता में हम लोग। कौन स्कूल से? जी, जुद्धाबीर हाई सेकेंडरी स्कूल। क्या हुआ था भाई? क्या हुआ था, हम लोग तो घर तरफ आ रहा था, दो जन, मैं और मेरा दोस्त विशाल तामांग उसका नाम, और रास्ता में गाड़ी में झुंड रहा था, वो गिर गया वही से। मैंने गाड़ी के अंदर क्या पैक था? हाँ, गाड़ी के अंदर एकदम पैक था, बैठने भी जगह नहीं था। वो ड्राइवर भी बोला एक बार बाहर पर झुंडो बोला, और वहीं पर झुंडिया था, वो वहीं से गिर गया। इसका बाद फिर गिरने के बाद उसका एकदम अवस्था भी एकदम बहुत कम मात्रा था, और वहीं पर उसका ब्लड लोग भी निष्का हुई, उसका मेहंदी था पीछे लगा तो। अच्छा हॉस्पिटल जी, और हम लोग वहीं पर गुरबथान का हॉस्पिटल गया। फिर वहाँ से कहाँ पर लेके गया? वहाँ पर आपका आधा घंटा जैसा रखा, वहाँ से माल बजे रेफर कर दिया। अच्छा तो वहाँ पर देहांत कहाँ पर? वहाँ पर गुरबथान में? जी, गुरबथान का पांडारा में। जी। आपका नाम क्या है? मेरा नाम अजय छेत्री। अजय छेत्री। ये गाँव से क्या और भी बच्चा लोग जाता है एग्जाम देने? हाँ, जाता है। वो लोग तो अभी 12 क्लास में, वो लोग का आज एग्जाम नहीं था, हम लोग में 11 का है। हम लोग कितना बच्चा जाता है वहाँ पर? वहाँ पर तो इधर का ये 8-10 जन। आप लोग के डेली मैंने एग्जाम देने के लिए डेली जाता रहा? हाँ, डेली अप डाउन करते हैं हम लोग। 11-12 का नेपाली मीडियम स्कूल और नहीं है? नहीं है, इधर तो नहीं है। रहने से तो ऐसा घटना नहीं होता? ऐसा तो नहीं होता। आपका नाम क्या है भाई? मेरा नाम अजय छेत्री। দাদা আপনার নামটা? আমার নাম হচ্ছে বিশাল ছেত্রী, আমি এই খাসবস্তির বাসিন্দা। আমার যে আজকে যে ঘটনা হইলো, আমার ভাই বিশাল তামাং যে মারা গেছে, আমাদেরকে এই খবরটা আসলো 1টার পরেই। যখন এই খবরটা আমরা শুনছি তখন 1টা পার হয়েছিল, তো আমরা গাড়ি নিয়ে সিধা আমরা গুরুবথান চলে গেলাম। ওনার বড় দাদা, আমি, আর এদিকে একটা গ্রামের ভাই আছে কিরণ বলে, আর আমাদের যে আমাদের বিনোদ জোজো বলে যে গাড়ি, যার গাড়ি, ও নিজেরই মানুষ, ও যে মারা গেছে ওর, তো সাথে গেলাম। তো যাবার পরে গেলাম গুরুবথানে হসপিটালে যাওয়ার পরে ওই যে ডক্টর বললো এই পেশেন্টের মানুষকে, তো বললো আমি তো গ্রামের মানুষ, তাও সবাই বলে আমরা
ও নিজেরই মানুষ। তো যাই দেখলাম পুরো পাইপ টাইপ লাগাইছিল। তো পুলিশগুলাও বললো যে গাড়ি আছে ওকে আমি রিমান্ডে নিয়ে রাখছি, গাড়িকে আমরা রিমান্ডে নিয়ে রাখছি, ভিতরে রাখছে, গাড়িকে ধরছে, আপনার একটু চান্স আছে ভাইয়ের বাঁচার, একটু তোমরা নিয়ে যাও। তো যেরকম বললো তো আমি আর কিরণ ভাই বলে যে ছেলে আছে ওকে ঢুকায়, ওই এমার্জেন্সি ঢুকায়, তারপর পাম্পটা দিয়ে পাম্প টাম্প দিতে মালিশ টাইশ করতে করতে নিয়ে আসলাম। যত নিয়ে আসছি ও তো ও ঠান্ডা হইতে যেতেছে, ও তো ভারী হইতে যেতেছে। তখন তো আমরা তো আমাদের গ্রামের ছোটো ভাই কাঁদতেছিও আমরা, এখন কি করব, কিছু করার তো নাই। সেটা তারপর নিয়ে আসছি হসপিটালে, যেরকম হসপিটালে নিয়ে আসছি ভিতরে ঢুকাইলাম, ঢুকার পরে হসপিটালের যে প্রক্রিয়া থাকে যে এদিক ওদিক কী লাগায় ওদের ডক্টর, আমরা তো ডক্টর না, কিন্তু ওরা কী লাগায়, যখনই লাগাইলো তখন ওই যে দাগি থাকে এরকম থাকে না দাগি, ওটা সোজা পুরো আসছে। তখন ডক্টর ওদিক ডিসাইড করলো কি ভাই তো নাই এখন আপনার মানুষ নাই। আর যে উপরে যে গুরুবাথানা ছিল তখন একটু চান্স 7% মতন ছিল, একটু হালকা ছিল, নিচে আস্তে আস্তেই এটা ঘটনাটা বিচ রাস্তায় হয়েছে মনে হয়। আর কেউ ঘায়ল হয়েছিল না? আরো কিছু আমাদের এটা জানা নাই, খবর নাই। এই যে ভাই ছিল, এই যে অজয় ছেত্রী যে ভাই ছিল, ও দুজন যাইতো তো এর সাথে, তো ও পড়ছে শুধু, ও ঝোলাছে, এটা ও ঝোল মারছিল, ও উপরে ছিল ভাইটা, এটাই খবর আসছে এখন। তো ভাই পড়ে গেছে, ভাইকে পড়ার পরেই ভাইকে লাগছে, এ ঠিকই আছে, অজয় কিছু হয় নাই, হালকা চোট লাগছে। এই জায়গায় আমি একটা কথা বলতে চাই দাদা, গুরুবথান যে রাস্তায় যায় তো যে ড্রাইভার আছে ওরাই বলছে বলে কি তোমরা এদের ঝুল মারে তোমরা যাও, নাইলে সিট তো নাই। এটা কি উচিত? এটা উচিত না দাদা। একটু আপনারা একটু দেখবেন, আপনারা তো পেপারগুলো মানুষগুলো, আপনার যে নিউজ আপনার দ্বারাই তো আমরা যা কিছু আছে বলবো নাকি, একটু বলবেন। ওই এখন যদি না ঝুলতো তো একটু ঘটনা হইতো না, তো বলতো সিট নাই ভাই তোমরা পরে গাড়িতে আসবো। এই মধ্যে গুরুবথান প্রশাসনের ভুল আছে একটু, আর উপর থেকে একটু ভুল আছে ড্রাইভারের, ফুল এদিকে ভুল আছে প্রশাসনের। ওরা কেন ঝুল মারার গাড়িতে দিবে? এরা চড়তে ধরতে লাগবে এগুলো গাড়িকে। আজকে আমাদের ভাই চলে গেছে, কালকে ওদেরও চলে যেতে পারে, অন্যও যাইতে পারে। এদিক দিয়ে আমার 8-9 জন ভাইগুলো যায়, কি স্যার 8-9 জন ভাইগুলো যায়, এদেরও এরকম ঘটনা হইতে পারে। এগুলা ঘটনা না হোক আগে একটু প্রশাসনকে ধ্যান দিতে লাগবে স্যার। আচ্ছা, এইরকম এই যে 8-9 জন 10-12 জন গ্রাম থেকে যায় গরুবাথানে, এরা সবাই কি এরকমই মানে এই ছোট ছোট গাড়ি করেই ভরসা? হ্যাঁ, এই জায়গায় এদিক দিয়ে বস চলে যাবে ওদলাবাড়ি, ওদের থেকে ছোটো গাড়িতে যাবে ওরা, ওই সিস্টেমই। এদিকে নেপালি স্কুল তো খালি 10 অবধি মনে আছে এদিকে, হ্যাঁ, তাও 11-12 তো না, কী করবে, যাইতেই লাগবে তো দূর, নেপালি স্কুল ওদিকেই আছে যুদ্ধবীর, তাই জন্য এটাই এতে দূর না যাইতো তো ঘটনা হইতো না। আপনার নামটা? আমার নাম বিশাল ছেত্রী। আপনার কে লাগেনি? গ্রামের ভাই আমার, এই আমি পাশে বাড়ি, এই তো আমার বাড়ি, এটা ভাইয়ের বাড়ি। এটা তো আজকে তো খুব মানে খারাপ ঘটনা। খারাপ দাদা, আমরা তো গ্রামের মানুষ, খারাপ করতে একটু মনটা খারাপ লাগে, কিন্তু ওনার বাড়িতে কি হয়েছে এখন আমরা বুঝি না। এটা ও গ্রামের বাড়ির মানুষ বুঝবে, ওরাই বুঝে ওদের মনে কী হয়েছে। 17 বছরের ছেলে, বেশিও নাই, 17 বছর, এখন ও ফুল এজেটও হয় নাই, 17 বছর, ওই কানুনও লাগবে না দেখা গেলে কোথায় এই বয়সেও এরকম হয়েছে। তো একটু মানুষের তো ঠিক আছে।